দুবার ব্যর্থ হলে ১ বছরের নিষেধাজ্ঞা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কিনা সেই দায়িত্ব নির্বাচকদের, জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন। এদিকে ৩ মোড়লের দ্বিস্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি। ফুটবল বিষয় লিওনেল মেসির মতোই আন্তর্জাতিক ক্রিকেটে ১.৫ যুগ ধরে ছুটে চলেছেন ওয়ার্ল্ড ক্রিকেটের রেকর্ড নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাকিবের দুঃসময় যেন পিছু ছাড়ছে না। মাত্র মাস দুয়েকের ব্যবধানে ২বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় সাকিব, ফলাফলের অপেক্ষায় বিসিবি। না, কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো, এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি। সাকিবের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় যখন বিসিবি, তখন জানা গেছে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এই অলরাউন্ডার। তবে পরীক্ষায় রয়েছে কারিগরি ত্রুটি, সেখানেই ফল প্রকাশে বেঁধেছে তালগোল। ইচ্ছা করলে এখন আর পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে, সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ১ বছরের জন্য ম্যাচে বল করতে পারবেন না সাকিব। তবে এই সময়ের মধ্যে নিজ খরচে দিতে পারবেন পরীক্ষা। যদিও সেখানে উত্তীর্ণ হলেও সেই ১ বছরের নিষেধাজ্ঞা থাকবে বহাল। এটা তো অলরেডি বলা হয়েছে যে হি ইজ দেয়ার। সাকিব আল হাসান কনসিডারেশনে আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে এই টেস্টে, সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে, বাট ইফ ইজ ক্লিয়ার, তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে, এটার মধ্যে আগেও বলা হয়েছে। আরও একটা বৈশ্বিক আসরের আগে দল নিয়ে টানা পড়ে এনে বিসিবি। সাকিবের খেলা নিয়ে সংশয়, তামিম খেলবেন কিনা সেটা নিয়েও নেই কোনো পক্ষের পরিষ্কার বক্তব্য। সিলেক্টেড বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবে। বোলিং পরীক্ষায় ফেল সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার। নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্যর দেশ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব। ভুল সূত্রে ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের। তবে পরপর দুবার বোলিং পরীক্ষায় ফেল করলে ১ বছরের নিষেধাজ্ঞা। বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চায় না, কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। যদি দুবার ফেল করে, সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকার সম্ভাবনা এখন আরও প্রবল। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে বিসিবি রাখবে কিনা সে সিদ্ধান্তের ভার নির্বাচকদের। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ক্রিকেটের ৩ মোড়ল চাইছে টেস্ট ক্রিকেটের বিভাজন, যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে। এমন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবে বিসিবি। কোণঠাসা অবস্থাতেই আছে বলতে হবে, কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয়, সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে। নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয়। নতুন বছরে দ্রুত কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে চায় ক্রিকেট বোর্ড।